আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে পাবদা মাছ রান্না করা দেখাবো। প্রথমে আমি অনেকগুলো মশলা দিয়েছি যা আমি বলতে পারি নাই, আমার ক্যামেরাটা অফ ছিল। এখন আমি এটাতে তেজপাতা হতে আপনার গরম মশলাতে ওই যে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। কারণ মরিচের গুঁড়োটা আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে কালারটা লাল হয়, সুন্দর দেখায়। এই জন্য আমি মরিচের গুঁড়োটা আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গায়ে দেখেন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। গাইজ আমি অনেক মশলা এখানে দিয়ে দিয়েছি যা আপনাদেরকে আমি বলতে পারিনি, বলবো কী কী মশলা দিয়েছি এটাতে। দিয়ে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এই যে এখন আমি এটাতে আমার ব্লেন্ডার করার যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গাইজ। ভালো করে নেড়েছে নিয়েছি। এটাতে আমি বাদাম, সরিষা এবং আদা, রসুন বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। আগে দিতে আমি দেখাতে পারি নাই। এখন আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি যাতে ভালো করে কষিয়ে নিতে পারি। কষিয়ে নেওয়ার পরে আমি আবারও পানি দেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায়। দেখেন গাইজ এখন আমি অনেকগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি গাইজ। দিয়ে এটাকে নেড়ে নেব। এখন যে দেখেন আমি এটাকে এখন নেড়ে নিচ্ছি ঝোলগুলোকে। দেখেন এখন আমি দিয়ে দেবো এটাতে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আমি এই মশলাটা আবার ভালো করে কষিয়ে দিয়ে দেবো গরম পানি যাতে মাছটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ রান্না করে দেখাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আপনাদের ওই যে টমেটো সসটা দিলে টেস্ট একটু ভালো। তো আপনারা একটু টমেটো সস দিয়ে রান্নাটা করে দেখবেন যে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট বক্সে জানান গায়ে। যদি আমার রান্নাগুলো ভালো হয়ে থাকে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাথে যে সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি গাইজ। দেখেন নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখন এটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব গাইজ। ফুটিয়ে গেলে আমি কি করব যে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব গাইজ। দেখেন এই যে আমার পানির ঝোলটা ফুটিয়ে গেছে। এখন আমি এটাতে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাস। দেখেন নেওয়ার পরে আমি এখন এক এক করে যে আরেকটু মশলা, এটা হচ্ছে আপনার মাছের যে রাঁধুনি গুঁড়ো মশলা সেটা, এই রাঁধুনি গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাস। দেখেন আমার যে ঝোলটা ছিল সেটা ভালো করে কষানো হয়ে গেছে। কষিয়ে আমি এখন মাছগুলো সবগুলো মাছ এভাবে আমি দিয়ে দিব, উপর করে দিয়ে দেবো। কারণ আমার এখানে 80টা পিস মাছ, 80 জন মানুষের এস্টিমেট করছে আমি। এই ছোট্ট একটা হঠাৎ করে আসা মেয়ে দেখতে আসে, বিয়ে হয়ে গেছে, সে রান্নাটা আমি নিজ হাতে রান্না করছি। দেখেন গাইজ এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। কেমন হয়েছে তো আমাকে জানাবেন যে আমার রান্নাটা ঠিক হয়েছে না হয়েছে। তো গাইজ দেখেন আমার মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা লেগে যায় আর মাছের ভিতরে মশলাটা ঢুকে, যাতে খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা দেখে সবাই যাতে প্রশংসা করে। অবশ্য আমার রান্নাটা আমি নিজে বলি না, সবাই বলে আমি নাকি রান্না করলে ভালো হয়, সবাই আমার রান্না খেতে খুব পছন্দ করে। তো গাইজ আপনারাও বলবেন যে আমার রান্নাটা ভালো হয়েছে কি না। যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। গাইজ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি খুব অপেক্ষায় উপকৃত থাকি। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।